হরি বল, জয় শ্রী রাধে। এই সেই মথুরা, কৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগার। হরি বল, আপনারা সবাই দর্শন করুন আর মানব জনম ধন্য করে ফেলুন। হরি বল। রাধে রাধে ভক্ত স্বজন। আসলে ভগবানের তো কোনো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়েছিল এখানে মা দেবকীর কোলের মাঝে। এই সেই আপনার কংসের কারাগার, এখানে শ্রীকৃষ্ণ ভগবান আবির্ভাব হয়েছিলেন আপনার রাত 12টার পরে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ ভগবান, তাইনের আবার জন্মস্থান কিয়ের, তাইনের কিয়ের আবার জন্ম। ভগবান এখানে লীলা করার জন্য আপনার দাপর যুগে এসেছিলেন, আপনার আমাদের মতন পাপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এখানে আবির্ভাব হয়েছিলেন। একবার ভক্ত সজ্জন ভাবুন তো, আমরা যাকে শ্রীকৃষ্ণ ভগবান বলি তার নাকি এখানে আবির্ভাব হয়েছিলেন। এখান থেকে ভগবান বসুদেব মহারাজ এখান থেকে মাতাত করে নিয়েছিলেন গোকুলে নিয়ে গেছিলেন। এই সেই কারাগার, আপনার কংসের কারাগার ভক্ত সজ্জন। আপনারা সবাই দর্শন করতে পারতেছেন ভক্ত সজ্জন। এই কারাগারের ভিতরে ঢুকলে আপনার মনে হবে এখনও শ্রীকৃষ্ণ ভগবান এখানে আছে। এত সুন্দর, মুগ্ধ হয়ে যাবেন ভক্ত সজ্জন। এটার ভিতরে এত সুন্দর কাজ করেছেন। আর এবার ভাবুন, শ্রীকৃষ্ণ ভগবান যে সময় এখানে প্রকট ছিলেন ওই সময় কত না আর সুন্দর ছিলেন। এখনও ভগবান আছে, আপনারা ভাবেন না এখন ভগবান নেই। মথুরায় সবসময় ভগবান বিরাজ করেন। ভগবান নিজের মুখে বলেছেন, আমি বৃন্দাবন থেকে এক পাও আপনার কোথাও যাই না। সারাক্ষণ এই ব্রজভূমিতে ভগবান বিরাজ করছেন। যার চোখে এরকম চশমা আছে সে দেখতে পারেন ভক্ত সজ্জন, ভগবানকে সবাই দেখতে পারেন না। কারণ একবার ভাবুন, আমরা যদি বড় ধরনের একজন লোকের সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, তাহলে কত মাধ্যম দিয়ে দিতে হয়। তাহলে ভগবানের সাথে দেখা করলে বা ভগবানকে দেখতে চাইলে আমার কি যোগ্যতার দরকার না? তাহলে তো যোগ্যতা যদি অর্জন করে পারেন অবশ্যই ভগবানকে দেখতে পাবেন। আপনারা সবাই বৃন্দাবন এসে আপনার কারাগারে অবশ্যই আসবেন ভক্ত সজ্জন। এটা 12 বার ভেঙে ফেলেছিলেন এই কারাগারটা। এখন যে কারাগার দেখতে পাচ্ছেন আপনারা ভাবেন না 5,500 বছরের আগের কারাগারটা আপনার 12 বার ভেঙে ফেলেছেন। এক সময় একজন রাজা এসেছিলেন আর ভেঙে ফেলেছে। হরি বল।